বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দিল আফরোজ, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ। আমি আজকে যে লেকচারটি দিচ্ছি সেটা ডিগ্রি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের দ্বিতীয় পত্র বা সেকেন্ড পেপারের উপর। এটা আমার অনেকগুলো হয়েছে, চ্যাপ্টারে পড়ানো হয়েছে। আমি একটা সাজেশনও দিয়েছি ফার্স্ট ইয়ারদের জন্য। 2019-20 যারা ফাইনাল পরীক্ষা দেবে বা 19-20 ব্যাচে, তাদের জন্য অনেক একটা সাজেশনও দিয়েছি। তারপরেও তোমাদের আমি আবার কিছু ছোট প্রশ্ন দিয়ে আবার ধারাবাহিকভাবে আবার পড়াচ্ছি। কেন? তোমাদের সুবিধার জন্য। তোমরা যারা এই ডিগ্রি ফার্স্ট প্রথম বর্ষে আছো তারা এই পেপারটির উপর করবে, নজর দিবে এবং দেখবে, দেখে প্রশ্নগুলো লিখবে। আমি আরও কিছু ছোট প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিব, সেই প্রশ্নগুলো দিবে এবং লিখবে, পড়বে এবং চিন্তা করবে। এবং এটার আলোকে আমরা সংক্ষিপ্ত এবং রচনাবলীর প্রশ্ন আমরা পেরে যাব, বা রচনাবলীমূলক প্রশ্নগুলো যদি পড়ে যায়, পড়ে ফেলি বা লিখি, চর্চা করি, অবশ্যই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা অবশ্যই শারীরিক এই সুস্থতায়, মানসিকভাবে সুস্থ আছো, আমি সেটাই বিশ্বাস করছি। এখানে আমরা যে ছোট প্রশ্নগুলো পড়াচ্ছি, যে প্রথম বর্ষের দ্বিতীয় পত্রের যেটা প্রথম অধ্যায়, সেটার নাম হচ্ছে নীতিবিদ্যার স্বরূপ এবং নীতিবিদ্যার প্রকৃতি, পরিধি ও উপযোগিতা। আমরা নীতিবিদ্যায় কি, তারপর প্রকৃতি আছে, স্বরূপ আছে এবং পরিধি আছে এবং উপকারিতা আছে, সেটাই আমরা প্রথম অধ্যায়ে পেয়েছি। প্রথম অধ্যায়ে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখানে ছোট ছোট প্রশ্ন অনেকগুলোই পাবো। এর মধ্যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। সেটা ছোট প্রশ্নগুলো অবশ্যই তোমরা যদি পেরে যাও 10-এ 10 পেয়ে যাবে। এর মধ্যে আমরা কিছু ছোট প্রশ্ন বেছে নিয়েছি আমি, যে এবং কিছু তোমাদের একটা বোর্ডে চার্টের আকারেও তোমাদের দিয়ে দিব। তো এখানে আমি যে কিছু প্রশ্ন দিয়েছি বা পড়াচ্ছি, সেগুলোর উত্তরও তোমরা কিছু জেনে যাবে। আমার এই ভিডিওটি দেখলে তোমরা উত্তরগুলিও মোটামুটি কিছু পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমি উত্তরগুলো কিছু যেটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলি দিচ্ছি। এখানে 1 নম্বরে বা প্রথমে আমরা বলছি যে নীতিবিদ্যা কি, বা নীতিবিদ্যা বলতে কি বুঝো? যে বিদ্যা মানব জীবনের চরম আদর্শ লাভের সহায় নৈতিক নিয়মগুলো নির্ধারণ করে, তার মাধ্যমে মানুষের কাজের ভালো মন্দ বিচার করে, তাকেই নীতিবিদ্যা বলে। আবার বলছি, যে কারণ নীতিবিদ্যা পড়ছো, নীতিবিদ্যা তোমাকে জানতে হবে, ইংলিশটা জানতে হবে এবং সংজ্ঞাটা খুব ভালো মতো জানতে হবে। কি পড়াবে এখানে? নীতি তো তোমরা সবাই জানো, নীতি কি? যে বিদ্যা মানব জীবনের চরম আদর্শ লাভের সহায়ক নৈতিক নিয়মগুলো নির্ধারণ করে, তার মাধ্যমে মানুষের কাজের ভালো মন্দ বিচার করে, তাকেই নীতিবিদ্যা বলে। নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? নীতিবিদ্যা কোন শ্রেণীর বিজ্ঞান? আমরা সেটার উত্তরে আমরা পেতে পারি। নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান ও ব্যবহারিক বিজ্ঞান। নীতিবিদ্যা আদর্শ আছে এবং তার ব্যবহারিক কাজও আছে। ব্যবহারিক দিকে সে যথেষ্ট আমাদের প্রয়োগ করে থাকে নীতিবিদ্যা। নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বস্তুনিষ্ঠ বিজ্ঞান কেন? নীতিবিদ্যা কি বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এবং নীতিবিদ্যা কি করে, কেন? যেটা মানুষের ভালোত্ব এবং মন্দত্ব নিয়ে আলোচনা করে। বা কিসের? মানুষের আচরণের। নীতিবিদ্যা কিসের ভালোত্ব মন্দত্ব নিয়ে আলোচনা করে? নীতিবিদ্যা মানুষের আচরণের ভালোত্ব মন্দত্ব নিয়ে। আমরা একটা নীতি, নৈতিকতা, এগুলো আমরা কিন্তু বাইরে কোথাও পাবো না। এটা মানুষের অন্তঃস্থলেই থাকে, যেটা আমরা তার আচরণে এবং ব্যবহারেই পেয়ে যাব। মানুষকে প্রথমে আমরা বুঝতে পারি না, মানুষের আচরণ এবং তার ব্যবহারে, তার চালচলনে, তার কথাবার্তায় তাকে নৈতিকতা বা তার নীতি আছে কি নাই, বা সে ভালো কি মন্দ আমরা বুঝতে পারি। নীতিবিদ্যা আদর্শের আলোকে কিসের বিচার করে? নীতিবিদ্যা আদর্শের আলোকে মানুষের কাজের নৈতিকতা বিচার করে।
শাব্দিক দিক থেকে নীতিবিদ্যা কোন ধরনের বিদ্যা? শাব্দিক দিক থেকে নীতিবিদ্যা হচ্ছে ব্যবহারিক সম্পর্কীয় বিদ্যা বা ব্যবহার করা সম্পর্কীয় বিজ্ঞান বা বিদ্যা। মোরাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? মোরাল, নীতিবিদ্যা, আমাদের মোরালিটি অবশ্যই থাকতে হবে। মোরালিটি হলো আদর্শ। মোরাল শব্দটি ল্যাটিন শব্দ মোর্স থেকে এসেছে। এর অর্থ হচ্ছে রীতিনীতি বা অভ্যাস। প্রকৃতিগত দিক থেকে নীতিবিজ্ঞান কয়টি অংশে বিভক্ত? নীতিবিদ্যা দুইটি অংশ বিভক্ত। একটি হচ্ছে আমাদের নীতিবিদ্যা দুইটি অংশ বিভক্ত, একটা আদর্শ এবং অপরদিকে নীতিবিদ্যা কি বিষয়ে ভালো মন্দ আলোচনা করে? নীতিবিদ্যা মানুষের আচরণে ভালো মন্দ আলোচনা। নীতিবিদ্যা ইংরেজি প্রতিশব্দ কি? নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইথিক্স, ETHICS। অবশ্যই তোমাদের এই নামটা বা এই শব্দটা, তোমাদের উচ্চারণটা এবং বানানটা অবশ্যই তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, শুদ্ধভাবে। ইথিক্স। মোর শব্দটির অর্থ কি? মোর শব্দটির অর্থ হচ্ছে রীতিনীতি বা অভ্যাস। ইথোস শব্দের অর্থ কি? ইথোস শব্দের অর্থ হচ্ছে চরিত্র, আচার আচরণ বা রীতিনীতি বা অভ্যাস। ইংরেজি ইথিক্স শব্দের বাংলা প্রতিশব্দ কি? ইংরেজি ইথিক্স শব্দটির আবার বাংলা শব্দ হচ্ছে নীতিবিদ্যা। নীতিবিদ্যা শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? ইথিক্স শব্দের উৎপত্তি আমাদের হয়েছে ইথিকা থেকে। ইথিকা শব্দটি এসেছে ইথোস থেকে এবং ইথোস শব্দের অর্থ হচ্ছে চরিত্র বা যার মানে চরিত্র, আচার আচরণ, ভালো মন্দ ইত্যাদি। কোন শব্দ থেকে ইথোস শব্দটি এসেছে? গ্রিক শব্দ ইথিকা থেকে ইথোস শব্দটি এসেছে। নীতিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? নীতিবিদ্যা মানুষের আচরণের ভালোত্ব এবং মন্দত্ব নিয়ে আলোচনা করে। নীতিবিদ্যা সম্পর্কে ম্যাকেনজি কি বলেছেন? নীতিবিদ্যা সম্বন্ধে আমাদের ম্যাকেনজি বলেছেন নীতিবিদ্যা হলো ম্যানুয়াল অফ ইথিক্স। গ্রিক শব্দ ইথিকা শব্দটি বাংলা অর্থ কি? গ্রিক শব্দ ইথিকা শব্দটি বাংলা অর্থ হচ্ছে আচার আচরণ, রীতিনীতি বা অভ্যাস। আচার আচরণ বা রীতিনীতি বা অভ্যাস। নীতিবিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ আমরা কি বলতে পারি? নীতিবিদ্যা ব্যুৎপত্তিগত অর্থে নীতিবিদ্যাকে রীতিনীতি বা অভ্যাস বা সম্পর্কীয় বিজ্ঞানও বলা যেতে পারে। মোরাল শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? মোরস শব্দ থেকে। মোরাল শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? মোরাল শব্দটির ব্যুৎপত্তি অর্থ হচ্ছে রীতিনীতি বা অভ্যাস। আচরণ কাকে বলে? প্রাণীর ক্রিয়া প্রক্রিয়াকে আচরণ বলা হয়। অপরদিকে আমরা নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি এবং কোন শব্দ থেকে এসেছে? ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইথিক্স এবং ইথিক্স শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। মুরের মতে ভালোকে সংজ্ঞায়িত করতে হলে কি ধরনের অনুপপত্তি ঘটে? মুরের মতে ভালোকে সংজ্ঞায়িত করলে প্রকৃতিবাদী অনুপপত্তি ঘটে। প্রিন্সিপিয়া ইথিকা বা ইথিক্স, প্রিন্সিপিয়া ইথিকা শব্দটি বা গ্রন্থের লেখক কে? প্রিন্সিপিয়া ইথিকা গ্রন্থের লেখক আমাদের হচ্ছে জি.ই. মুর। জি.ই. মুরের নীতিবিদ্যা বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে প্রিন্সিপিয়া ইথিকা। জি.ই. মুর দ্বারা বিখ্যাত কোন গ্রন্থে পরানীতিবিদ্যাকে আলোচনা করা হয়? প্রিন্সিপিয়া ইথিকা গ্রন্থে নীতিবিদ্যা দ্বারা কয়টি ও কি কি? নীতিবিদ্যা শব্দটি ধারা হচ্ছে তিনটি: আদর্শনিষ্ঠ বিদ্যা, পরানীতিবিদ্যা এবং ব্যবহারিক নীতিবিদ্যা। দুইজন নীতিবিজ্ঞানীর নাম বলো। দুইজন নীতিবিজ্ঞানীর নাম হচ্ছে জেমিনি বেনথাম এবং জে.এস. মিল, ইমানুয়েল কান্ট, বাটলার, হেগেল। অপরদিকে দুইজন নীতিবিদ্যার নাম লেখো। অপরদিকে আমরা দুইজন বিজ্ঞানীর নাম হচ্ছে প্রাচীন যুগে প্লেটো এবং অ্যারিস্টটল। প্রকৃতপক্ষে গ্রহণযোগ্য অর্থে মূল্য বলতে কি বোঝায়? মূল্য শব্দটির অর্থ কি? মূল্য এমন একটি যোগ্যতা যা আমাদের কাব্য বস্তু গঠন করে। জীব নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? জীব নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হল বায়োএথিক্স। আমাদের নীতিবিদ্যা আমাদের কি করে? মূল্য কি বিষয়গত না বস্তুগত? মূল্য বিষয়গত দুটোই। নীতিবিদ্যার একটি প্রামাণ্য সংজ্ঞা দাও। যে বিদ্যা সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ভালোত্ব মন্দত্ব, ন্যায়ত্ব অন্যায়ত্ব, ঔচিত্য অনৈচিত্য ইত্যাদি নৈতিক আদর্শের আলোকে মূল্যায়ন করে থাকে, তাকে আমরা নীতিবিদ্যা বলবো। নীতিবিদ্যা আমাদের তাহলে ব্যবহারিক জীবনে আচার আচরণ একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তা আমাদের কি করে? ন্যায় অন্যায়, ভালো মন্দ
বিচার করে এবং সেই পন্থা অবলম্বন করার নির্দেশ দেয়। নীতিবিদ্যার সংজ্ঞা প্রদান করেছেন কে? উইলিয়াম লিলি। জি মুর রচিত একটি গ্রন্থের নাম বললো, জি মুর গ্রন্থটির নাম হচ্ছে প্রিন্সিপা ইথিকা। উইলিয়াম লিলি একটি বইয়ের নাম লেখো, অ্যান ইন্ট্রোডাকশন টু ইথিক্স। জি উইলিয়াম লিলি বলেছেন। উইলিয়াম লিলির পুরো নাম কি? উইলিয়াম লিলি। মোরালিটি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ, মানে মোরালিটি কোথা থেকে এসেছে? মোরালিটি শব্দটি ব্যুৎপত্তি অর্থ হচ্ছে নৈতিকতা। উইলিয়াম লিলি রচিত নীতিবিজ্ঞান বিষয়ক গ্রন্থটি কোনটি? উইলিয়াম লিলি রচিত বিষয়ক গ্রন্থটি হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স। নীতিবিদ্যার আদর্শগত ভিত্তি কি? নীতিবিদ্যার আদর্শগত ভিত্তি মানুষ বা সমাজ। আমাদের কয়েকজন নীতিবিজ্ঞানীর নাম: সক্রেটিস, প্ল্যাটো, অ্যারিস্টটল, উইলিয়াম লিলি, জেরোমি, জন স্টুয়ার্ট মিল, কান্ট, হেগেল, বিশপ, বাটলার, টমাস একুইনাস প্রমুখ, ম্যাকেঞ্জি, সেন্ট অ্যানসেল প্রমুখ। জেএস বা আমার আরো কিছু আছেন, আরো অনেক নীতিবিজ্ঞানী আছেন। জেএস ম্যাকেঞ্জি নীতিবিদ্যা বিষয়ক গ্রন্থটির নাম আমাদের বলতে হচ্ছে দ্য ম্যানুয়াল অফ এথিক্স। অধিকাংশ দার্শনিকের মতে নীতিবিদ্যা একটি কি ধরনের বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সব ম্যাক্সিমাম আমাদের যে নীতিবিদ্যা নিয়ে আলোচনা করে তারা সবাই বলেছে নীতিবিদ্যা আদর্শ নিয়ে আলোচনা করে। আদর্শই নীতিবিদ্যার মূল লক্ষ্য। নৈতিকতা কি? নৈতিকতা বলতে নৈতিক মূল্যবোধ দ্বারা নৈতিক দিক থেকে ভারোত্তম ন্যায়কে বোঝানো। ইংরেজি মোরস শব্দটির অর্থ কি? ইংরেজি মোরস শব্দের অর্থ হচ্ছে নীতি কথা বা নীতি শিক্ষা। মোরালিটি শব্দটির বাংলা শব্দ কি? মোরালিটি শব্দটির বাংলা অর্থ হচ্ছে নৈতিকতা। নৈতিকতা বলতে কি বোঝায়? নৈতিকতা হচ্ছে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঐক্যমতের ভিত্তিতে সাধারণভাবে স্বীকৃত কতগুলি নীতিমালা। ন্যায় শব্দটির অর্থ হচ্ছে কি? ন্যায় শব্দটির অর্থ হচ্ছে সোজা বা নিয়ম মাফিক। নীতিবিদ্যার আচরণ শব্দটির অর্থ কি? নীতিবিদ্যার আচরণ সম্পর্কে অর্থটি হচ্ছে উদ্দেশ্যমূলক ক্রিয়া। আচরণ কাকে বলে? প্রাণীর ক্রিয়া প্রক্রিয়াকে আচরণ বলা হয়। মনোবিজ্ঞানীরা আচরণের পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও কি করতে পারেন? অনুসন্ধান বা অনুধ্যান করে থাকেন। আচরণ বলতে নীতিবিদ্যার মানুষের কোনো ক্রিয়াকে বোঝায়। কোন ক্রিয়াকে আচরণ বলবো? আচরণ বলতে নীতিবিদ্যা মানুষের উদ্দেশ্যগত আচরণকে বোঝায়। আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে কি বোঝো? আদর্শনিষ্ঠ বিজ্ঞান হলো এমন বিজ্ঞান যা আদর্শ বা মানদণ্ডের আলোকে বস্তু বা ঘটনার বিচার করে। নীতিবিদ্যার সাদামাটা আমরা একটা সংজ্ঞা বলতে পারি, নীতিবিদ্যা হচ্ছে নৈতিকতার তাত্ত্বিক পরীক্ষণ। নৈতিক ক্রিয়ার মনস্তত্ত্ব কি নিয়ে আলোচনা হয়? ঐচ্ছিক ক্রিয়া, ইচ্ছা নিরপেক্ষ অনৈচ্ছিক ক্রিয়া, উদ্দেশ্য ও অভিপ্রায় ইত্যাদি নিয়ে আলোচনা করে। এ ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থটি কার লেখা? ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থটি লেখা হচ্ছে কার? ম্যাকেঞ্জি। আগেই বলেছি। মূল ব্যক্তিগত কথাটির অর্থ কি? মূল্যের ধারণা মানুষের মনের উপর নির্ভরশীল, অর্থাৎ মূল্য ব্যক্তিভেদে ভিন্ন হয়। মূল্য নীতিবিদ্যার স্বতঃসিদ্ধ নীতিমালাগুলো কি? নীতিবিদ্যার স্বতঃসিদ্ধ নীতিমালা হলো ব্যক্তিত্ব, বিচার শক্তি, ইচ্ছার স্বাধীনতা। মূল্য বস্তুগত কথাটির অর্থ কি? মূল্যের ধারণা সবার কাছে একরকম, অর্থাৎ কোনো বস্তুর মূল্য স্বয়ং বস্তুটির মধ্যে নিহিত থাকে। নীতিবিজ্ঞানকে কেন স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞান বলা হয়? নীতিবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের মতো তার আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে নিয়ন্ত্রিত, সুশৃঙ্খল, সুসংবদ্ধ, যথাযথ জ্ঞান দান করে। কোন কাজকে নীতিবিদ্যার উচিত কাজ বলা হয়? যে কাজ আদর্শ অনুযায়ী সম্পাদিত হয় সে কাজকে নীতিবিদ্যার উচিত কাজ বলা হয়। নীতিবিদ্যার আদর্শ কয়টি এবং কি কি? নীতিবিদ্যার আদর্শ 5টি। কি কি? নিরপেক্ষ সাপেক্ষ নীতিবিদ্যা, বিষয়গত ও বিষয়গত নীতিবিদ্যা, প্রকৃতিবাদ, অপ্রকৃতিবাদ নীতিবিদ্যা, দৃষ্টিপাত ও দৃষ্টিপাতবাদ এবং ফলাফলের মাধ্যম, পরিণতিবাদ বা পরিণতিমূলক মতবাদ। নীতিবিজ্ঞান কি ব্যবহারিক বিজ্ঞান না তাত্ত্বিক বিজ্ঞান? নীতিবিদ্যা হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। নীতিবিজ্ঞানকে তাত্ত্বিক বলা হয় কারণ নৈতিক আদর্শের তাত্ত্বিক আলোচনাই নীতিবিদ্যার মুখ্য উদ্দেশ্য।
মানব জীবনের চরম লক্ষ্য কি? মানব জীবনের চরম লক্ষ্য আমাদের পরম কল্যাণ। নীতিবিদ্যা হলো আচরণের ঔচিত্য, অনুচিত্য, ভালোত্ব, মন্দত্ব বিচার করে। ম্যাকেনজি প্রদত্ত নীতিবিদ্যার সংজ্ঞাটি আলোচনা করো। ম্যাকেনজি প্রদত্ত সংজ্ঞাটি হচ্ছে নীতিবিদ্যা হলো আচরণের মঙ্গল বা ঔচিত্যের বিজ্ঞান। দুটি বস্তুগত বিজ্ঞান বা ঔচিত্যের উপর আমরা কি বলতে পারি? বিজ্ঞানের নাম বলতে পারি দুটা, পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা। ব্যাপক অর্থে নৈতিক শব্দটি দ্বারা কি বোঝায়? ব্যাপক অর্থে নৈতিক শব্দে মানুষের অভ্যাসগত আচরণই নীতিবিদ্যার আলোচ্য বিষয়। নীতিবিদ্যার আলোচ্য বিষয় আমাদের কি? আদর্শ নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে থাকে। নৈতিক অবধারণ কি? যে অবধারণ আচরণের ন্যায়ত্ব ভালোত্ব নিয়ে গঠিত। নৈতিক মানদণ্ড কি? মানুষের আচরণের ভালোত্ব মন্দত্বের নির্ধারক হচ্ছে নৈতিক মানদণ্ড। ধর্ম কি? ধর্ম হলো এক অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাসী। নৈতিক ভাবাবেগ কি? ভালো কাজ করলে আমাদের মনে যে ভাব হয় বা মন্দ কাজ করলে যা অপ্রীতির কাজ হয় বা বিবেক কাজ করে তাকে আমরা বলবো নৈতিক ভাবাবেগ। অধিকার বলতে কি বুঝো? আইনসম্মত বা নৈতিক ভিত্তির উপর নির্ভর করে কোনো কিছু পাওয়ার বা কোনো নির্দিষ্ট পন্থায় কাজ করার যুক্তিসম্মত দাবিকে অধিকার বলা হয়। নৈতিক নিয়ন্ত্রণ কি? এটি হচ্ছে এমন এক ধরনের অনুশাসন যা আমাদের নৈতিক নিয়ম পালন করতে পারে। নৈতিক আদর্শ অনুযায়ী কাজ করা কি? নৈতিক আদর্শ অনুযায়ী কাজ করা হচ্ছে কর্তব্য। নীতিবিজ্ঞানের স্বীকার্য সত্যগুলো কি? ইচ্ছা, স্বাধীনতা, আত্মার অমরত্ব, ঈশ্বরের অস্তিত্ব, ব্যক্তিত্ব এবং বিচার বুদ্ধি। মনোবিজ্ঞানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে? ঐচ্ছিক ক্রিয়া, উদ্দেশ্য এবং অভিপ্রায়। ভালো মন্দের স্বরূপ নির্ণয় করা কার কাজ? ভালো মন্দের স্বরূপ নির্ণয় করা নীতিবিদ্যার কাজ। পরানীতিবিদ্যা কি? নীতিবিদ্যা যে শাখায় নৈতিক আলোচনার ব্যবহৃত পদ ও সব ধরনের অর্থ নিয়ে আলোচনা করে তাকে নৈতিক পরাবিদ্যা বলা হয় বা পরানীতিবিদ্যা। পরানীতিবিদ্যা তাকেই বলা হয়। পরানীতিবিদ্যার অপর নাম কি? পরানীতিবিদ্যার অপর নাম হচ্ছে বিশ্লেষণী পরানীতিবিদ্যা। নৈতিক পদগুলোর বিশ্লেষণ করা কার কাজ? নৈতিক বিশ্লেষণ করা পরানীতিবিদ্যার কাজ। নৈতিকতা সম্পর্কে সমস্যা সমাধান, ভাষাগত সমস্যার সমানান্তর, এটা কে বলেছেন? এই দাবিটি নিতে পরানীতিবিদ্যাদের। আদর্শগত ভালো একটি সরল অপেক্ষিত সংজ্ঞায়িত গুণ উক্তিটি হলো জি মুরের। নীতিবিদ্যা কি ধরনের অবধারণ নিয়ে আলোচনা করে? নীতিবিদ্যা আমাদের মূল্য সম্পর্কে অবধারণ নিয়ে আলোচনা করে। আমাদের পরার্থ বা পরম কল্যাণ কি? পরম কল্যাণ হচ্ছে সেই কল্যাণ যে কাম্যবস্তু যার দিকে মানসিক প্রচেষ্টা ধাবিত হয়। শত ভালো কি? যা নিজ গুণে ভালো, তা ভালোত্ব অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। শত ভালোর উদাহরণ একটি হচ্ছে সততা বা জ্ঞান। পরত ভালো কি? যা ভালোত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল। পরত ভালোবাসা উদাহরণ দাও, যেমন টাকা, মোবাইল ফোন, চেয়ার ইত্যাদি। আমাদের কোন নীতিবিদ্যা নৈতিক মানদণ্ডের উপর নির্ভরশীল? আদর্শগত নীতিবিদ্যা নৈতিক মানদণ্ডের উপর নির্ভরশীল। আদর্শগত নীতিবিদ্যার উল্লেখযোগ্য পদ্ধতি কি কি? বিবর্তন পদ্ধতি, মানসিক পদ্ধতি, তত্ত্ববিদ্যাবোধ পদ্ধতি। আমাদের উইলিয়াম লিলি আমাদের কি বলেছেন? উইলিয়াম গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক। কোন মূল্য? শর্তসূচক আপেক্ষিক, পরত মূল্য শর্তসূচক আবশ্যিক। নীতিবিদ্যা কিসের পরিচালক? নীতিবিদ্যা ঐচ্ছিক আচরণ এবং রীতিনীতির উপর পরিচালক বা রীতিনীতি বা অভ্যাসের উপর পরিচালক। ফ্রিডম অ্যান্ড রিজন এই গ্রন্থটি কে লিখেছেন? ফ্রিডম অ্যান্ড রিজনের গ্রন্থটি লিখেছেন R.M. হেয়ার। দর্শনের লক্ষ্য কি? দর্শনের প্রধান লক্ষ্য হচ্ছে জীবন ও জগতের সার্বিক ব্যাখ্যা ও তার মূল্যায়ন। দুইজন গ্রিক দার্শনিকের নাম বলো, থ্যালিস এবং অ্যানাক্সিম্যান্ডার। জীব নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? বায়োএথিক্স। আমরা এখানে অনেক ছোট ছোট প্রশ্ন বললাম এবং প্রশ্নগুলোর উত্তর কিছু তোমরা পেয়ে গেলে। আর তোমরা এগুলো অবশ্যই ভিডিওটি লক্ষ্য করবে, দেখবে এবং তোমাদের উপকারে নিশ্চয়ই আসবে। তোমরা এই প্রশ্নগুলো রেডি করে ফেলবে। আমি কিছু তোমাদের চার্টের মাধ্যমে কিছু প্রশ্ন তোমাদের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি। প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবে এবং পড়বে, লিখবে এবং মনে ধারণ করা বা মোটামুটি তোমাদের আসলে পড়তে পড়তে মুখস্থই হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের
শারীরিক মানসিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই আমি শেষ করছি। পরের ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, তোমরা অবশ্যই আমার সেটা দেখবে, আমার জন্য দোয়া করবে।